ফুলুরিগুলোকে বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। মশলাটা প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা কাঁচকলার ফুলুরিগুলো দিয়ে দেবো। কাঁচকলার ফুলুরি বানিয়ে যে এত সুন্দর গ্রেভিযুক্ত নিরামিষ পদ বানানো যায়, আপনারা যদি শুরু থেকে শেষ অবধি ভিডিওটা না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্না নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে আমি বেশ কিছুটা কাঁচকলা নিয়ে এসেছি। এই কাঁচকলা দিয়ে কাঁচকলার ফুলুরি বানাবো। একদম কিন্তু ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের, দারুণ দেখতে লাগে। আপনারা ভাত, রুটি, পরোটার সাথে জমিয়ে খেতে পারবেন। আর হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আপনারা চাইলে নিজেদের জন্যও রান্না করতে পারেন, এছাড়া গোপালের ভোগ হিসাবেও দিতে পারেন। তো চলুন আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। রান্নাঘরে চলে এলাম। এবার কাঁচকলার ফুলুরিগুলো বানানোর জন্য উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরে গেছে, এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি কলাগুলোকে সিদ্ধ করে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। অল্প কলাতেই এই রান্নাটা হয়ে যায়, তাই আমি 4টে কলা নেব। ওদিকে কলাটা সিদ্ধ হতে থাকুক, আর এদিকে আমি কিছুটা মুগ ডাল নিয়েছি। ডালটাকে পেস্ট করে নেবো, তবে এই ডালটাকে কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর পেস্ট করার জন্য দেখুন একটা মিক্সি জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মুগ ডালের সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, এতে করে কিন্তু ফুলুরিগুলো খেতে ভালো লাগবে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দিলাম না, এভাবেই পেস্ট করব। আমি একদম মিহি করে পেস্ট করে নিলাম। এদিকে কলাগুলোকে সিদ্ধ করতে দিয়েছি, প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। আর আশা করি কলাগুলো সিদ্ধও হয়ে গেছে। এই দেখুন, এই যে বাইরে থেকে চাপ দিলে দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নেব। নামিয়ে নিয়ে কলাগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। ভালোভাবে কলা সিদ্ধ হয়ে গেলে খোসাগুলো সহজে ছাড়ানো যায়। এবার এই ছাড়িয়ে নেওয়া কলাগুলোকে এইভাবে চামচ দিয়ে চেপে চেপে গলিয়ে নেব। ম্যাশ করে নেওয়া কলাগুলোকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। কলার মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মুগ ডাল, অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে। ফুলুরিগুলো খাওয়ার সময় যখন গোটা জিরেগুলো গালে পড়বে বেশ ভালো লাগবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আপনার চাইলে কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন। খুব চটকে চটকে মাখার কোনো প্রয়োজন নেই, এইভাবে হালকা হাতে শুধু মেখে নিলেই হবে, ব্যাস। এবার আমি ফুলুরিগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। আর এই ফুলুরিগুলো কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না, হালকা তেলেই ভাজবো, তার জন্য অল্প পরিমাণে তেল দিয়েছি। এবার আমি এর থেকে অল্প অল্প এইভাবে নেব আর ছোট ছোট ফুলুরি শেপ দেব। এই যে এইভাবে। কাঁচকলার এই ফুলুরিগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 1 মিনিট মতো রেখেছি, এতেই কিন্তু এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। আর এগুলো ভাজার সময় কিন্তু আঁচটাকে মিডিয়ামই রাখবেন। ফুলুরিগুলোকে বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। আর এটা ভাজতে মাত্র 2 মিনিট মতো সময় লেগেছে। এবার আমি তুলে নিচ্ছি। কাঁচকলার ফুলুরিগুলো ভাজার পর কিন্তু বেশ সুন্দর যেমন দেখতে লাগছে, আর তেমনই কিন্তু একটা মুচমুচে আওয়াজ হচ্ছে। যেহেতু মুগ ডাল পেস্ট দিয়ে আমি বানিয়েছি, আর এগুলো কিন্তু তরকারি বানিয়ে শুধু নয়, এমনিও খাওয়া যাবে। বাকিগুলোও ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আপনাদের বললাম না অল্পতেই অনেকটা হয়ে যায়। এই দেখুন, মাত্র 4টে ছোট ছোট কলা নিয়েছিলাম, তাতেই এতগুলো ফুলুরি হয়েছে। এই কাঁচকলার ফুলুরিগুলো তো এমনিও খাওয়া যাবে, আপনাদের বলেছি। তবে আজকে আমি এটাকে কিন্তু গ্রেভি বানাবো। তো গ্রেভির মধ্যে অল্প একটু আলু দেবো, এতে করে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তার জন্য একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে এখন ভেজে নেব। তবে আলুগুলো ভাজার সময় অল্প একটু নুন আর হলুদ দিয়ে দেবো। ওকে একটা ফুলুরি দিয়েছি, ওটা খেয়ে ভালো লেগেছে বলে আরো একটা চাইছে। না না, একটা নিয়ে নাও। ওরে বাবা, পড়ে যায় না জানো, পড়ে গেলে আর খেতে পারবে না। নাও খাও। ভালো, তুমি খেতে থাকো। এদিকে দেখুন আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিলাম। হেভি লাগছে? আচ্ছা খাও। তো দেখুন এগুলো তো সব রেডি করে নিয়েছি। এবার তরকারির গ্রেভিটা বানাবো। তার জন্য কড়াইতে যে তেলটা আছে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা চিড়ে নেওয়া তেজপাতা, অল্প একটু সাদা জিরে, আর যেহেতু এটা নিরামিষ তরকারি তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু হিং।
তেলের মধ্যে ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার গ্রেভিটা যাতে ঘন হয় তার জন্য 1 চামচ দিয়ে দেবো বেসন। আর এই তেলের মধ্যে বেসনটা দিলে গ্রেভিটা যেমন ঘন হবে তেমন খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এটা হালকা করে ভেজে নেব। আর এই বেসন থেকে যতক্ষণ না ভাজা ভাজা গন্ধ আসবে ততক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। ওই 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করাতেই কিন্তু বেসনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো। মশলা হিসাবে এখানে টমেটো, কাঁচা লঙ্কা, জিরে আর আদা একসাথে পেস্ট করে নিয়েছি, এটাই দিয়ে দিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ভালো করে মশলাটাকে আরেকবার কষিয়ে নেব। মশলাটা প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আর এই সময় দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো আপনারা মশলার মধ্যেও দিতে পারেন, তবে আমি ভালো করে ভেজে নিয়েছি বলে পরে দিচ্ছি। জল দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলাম। আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, ভাজার সময় তো সিদ্ধ হয়ে গেছিলো অনেকটা। আর এখানে কিছুক্ষণ আলুগুলো সিদ্ধ করাতে দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও একটু ঘন হয়েছে। এবার আমি ভেজে রাখা কাঁচকলার ফুলুরিগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সবশেষে অল্প একটু ধনেপাতার কুচি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তবে এই সময় কিন্তু আঁচটাকে একদম লো করে দিতে হবে, কারণ যেটুকু গ্রেভি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কমে যাবে, যেহেতু বেসন দেওয়া আছে। আর তাছাড়া ফুলুরিগুলোও কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে নিভু আঁচে বসিয়ে রেখেছি। আর দেখুন তরকারিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। এই রান্নাটা যে কাঁচকলা দিয়ে হয়েছে একদম নিরামিষভাবে, সেটা কিন্তু দেখে কেউ বুঝতে পারবে না। তো চলুন এবার আমি তরকারিটা নামিয়ে নিই। যেহেতু এটা নিরামিষ তরকারি তার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। ফাইনালি কাঁচকলার ফুলুরিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর আশা করছি আপনাদেরও এই রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পায়। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন রান্না প্রতিদিন দেখতে পাবেন। আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।